আমি লাইভে নিয়ে নিয়েছি আমারটা, হ্যাঁ, কিন্তু ওই যে এই পড়তে আইফোন ইয়েতে ঢুকে না, তো চ্যালেঞ্জটা এই জায়গাটা আমি এটা হবে না আর কি, এটা ঢুকে না এমনি হুজুর ইয়ে আছে। শেয়ার করে কেমন ভাই, শেয়ার করে কেমন মানে হুজুর ইয়ে মোহাম্মদী দরবারে কেমন শেয়ার করবে? এটা তো যাও আমি, আচ্ছা জিম গ্রুপে শেয়ার করবো কেন? সাউন্ড রিসিভার অনেক ভালো। তুমি ইয়েতে হ্যাঁ লাইভে আছো। আচ্ছা তাহলে আমার আগে তো বলে লাইভ করছি। দেখুন গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের প্রতিটি যুগে লাইলাতুল নিসফ মিন শাবান এটি গুরুত্বের সাথে পালন করা হয়েছে, আর প্রতিটি যুগে লাইলাতুল নিসফ মিন শাবান যে গুরুত্বের সাথে পালন করা হয়েছে তার ঐতিহাসিক প্রমাণ রেফারেন্স আমাদের কাছে রয়েছে। রেফারেন্স স্বরূপ বলেছি ইমাম ফাকিহির লেখা আখবারুল মক্কা, এই গ্রন্থে তিনি কিভাবে সেই সময় মক্কায় লাইলাতুল নিসফ মিন শাবান তথা মক্কাবাসীরা মধ্য শাবানের রাত্রি পালন করত তার বিস্তারিত বর্ণনা এসেছে। এটা আল্লামা জামাখশারী যে বলেছেন ইউজাদু মা আযামজাম যাহিরাতান, প্রকাশ্যভাবে জমজমের পানি বৃদ্ধি পায়। এই জমজমের পানির কথা ইমাম ফাকিহ লিখেছেন তার আকবারুল মক্কা। কাজে এটা যে প্রতিযুগে পালিত হয়েছে খুব সন্দেহ। মানুষজন এই রজনীকে ভাগ্য রজনী হিসাবে পালন করে আসছে। তাহলে বর্তমানে কেন এই রজনীকে ভাগ্য রজনী হিসাবে পালন করতে বাধা দেওয়া হচ্ছে? এর অনেকগুলো কারণ আছে, দেখুন আপনাদেরকে বলেছি ইহুদি খ্রিস্টানদের কিছু আফসোস আছে, কিছু ল্যাক আছে। কি ল্যাক? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ কোথায়? মদিনা শরীফে। কোনো সন্দেহ আছে? আমরা যাই, আমাদের নবীর রওজা আমরা জিয়ারত করি, আমাদের নবীর রওজা আমরা জিয়ারত করি, আমরা জানি আমাদের নবী সেখানে শুয়ে আছেন। ইহুদিদের নবীকে মুসা আলাইহিস সালামের কবর কই? কবর নাই। আচ্ছা, আমরা বলি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে তুলে দিয়েছেন, খ্রিস্টানরা বলে মারা গেছে, দুনিয়ায় কবর দেওয়া হচ্ছে, কবর কই? খোঁজ নাই। আমাদের কথা মানে না, তাদের কথারও প্রমাণ দিতে পারে। আবার কেউ বলে ওনার কবর নাকি কাশ্মীরে আছে, বাংলার কথা বলে, সম্পূর্ণ বাংলার কথা হয়। আমাদের কথা মেনে নেই যে আল্লাহ তাকে সেটাও ওদের কথা হচ্ছে। তো উনি যদি ইন্তেকাল করে তাহলে আমার খবর নাই, খবর নাই। আমাদের নবীর রওজা মোবারক আছে, তাদের নবীর রওজা মোবারক নাই। আমরা আমাদের নবীর রওজা মোবারক জিয়ারত করতে পারি, ওনারা আমাদের নবীর রওজা মোবারক জিয়ারত করতে পারেন না।
বলেন আফসোসটা কত বড়। দ্বিতীয়, আমাদের আসমানি কিতাব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কিতাবকে নাজিল করেছি, আমি এই কিতাবকে সংরক্ষণ করবো, আল্লাহর দাবি। কোরআন থেকে যাও, কিন্তু তাওরাতের অরিজিনাল হিব্রু ভাষায় লেখা কোনো কপি পৃথিবীতে অবশিষ্ট নাই। ইনজিলের যে অরিজিনাল কপি, যেটা আল্লাহ নাজিল করেছিলেন, এটার কোনো অরিজিনাল কপি পৃথিবীতে নাই। কিন্তু আমাদের কোরআনের অসংখ্য কপি পৃথিবীতে রয়ে গেছে। প্রথমে আফসোস চিন্তা করেন। ঠিক আমারটা ইয়ে আচ্ছা, আমার ইয়ে ফেল 3 নম্বর, ঠিকই বলছিস। কোরআনের ভেতরে এসেছে, কোরআনের ভেতরে এসেছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এই ঘটনা তো কোরআনের বর্ণনা এসেছে, রব্বি আরিনি, হে আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আচ্ছা, আল্লাহ বললেন লান তারানি, পশ্চিমকালেও আমাকে দেখতে পাবো। তারপরে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে আল্লাহ এই নূরের তাজাল্লি ফেলে দিলেন। ফাসাইদা মুসা, মুসা আলাইহিস সালাম উঠে গেলেন। এই দিকে আল্লাহ আমাদের নবীকে দাওয়াত দিলেন, তার আরশে নিয়ে গিয়ে আল্লাহ আমাদের নবীর সাথে দেখা করলেন। এই আফসোস কই রাখে বলেন, এই আফসোস কোথায়? পৃথিবীতে সবচেয়ে হিংসুক জাতি, মনে রাখবেন, এত বিদ্বেষ করা অন্য কোনো জাতি। আচ্ছা, এখন দেখেন, খেয়াল করেন, এদিকে তাকান, খেয়াল করেন, যে বিষয়গুলো তুলে ধরলাম, প্রথম বিষয় কোনটা বলেছিলাম? আমাদের নবীজির রওজা দুনিয়াতে আছে, তাদের নবীজির রওজা দুনিয়াতে নাই। এখন জিয়ারতকে যারা শিরকের সমতুল্য মনে করে, এই যে আরব দেশে যে কবরগুলো সব ভেঙে দিয়েছে, জান্নাতুল বাকিতে যা ছিল সব ভ্যানিশ করে ফেলেছে। আচ্ছা দেখেন, আমাদের নবীজির যে কবর তৈরি করা হয়েছে, রওজা তৈরি করা হয়েছে, সেটা তো সাহাবাদের সময়ের পর থেকেই হয়েছে। সাহাবাদের সময়ের পর থেকেই হয়েছে। এই জিনিসটা যদি এতটাই নিষিদ্ধ থাকতো, তাদের সময় কি এটা গড়ে উঠত? যেগুলো গড়ে উঠত, আপনারা জানেন, এই ইহুদিরা একবার চেষ্টা করেছিল আল্লাহর নবীর দেহ মোবারক ওখান থেকে চুরি করে নিয়ে যাবে। এই ইতিহাস আপনারা জানেন। এবং এই ঘটনা ঘটার পর মদিনা শরীফের মসজিদে নববীর চতুর্দিক থেকে একটা আয়রন শিল্ড তৈরি করে দেওয়া হয়েছে। আপনি মদিনার যে মেন ম্যাপ, স্ট্রাকচারাল যে ম্যাপ আছে, ম্যাপটা দেখলে দেখবেন যে আয়রন শিল্ডটা ওখানে মানে মার্কিং করে দেওয়া আছে। এই জায়গা দিয়ে আয়রন শিল্ড নাম, যেন দ্বিতীয়বার এই কাহিনী না করতে পারে। এখন জিয়ারতের বিপক্ষে লাগছে, এটা করা যাবে না, সেটা একদম মারাত্মক ব্যাপার। কবর নিশ্চিন্ত করে ফেলতে হবে, কবরের উপরে কিছু চিহ্ন রাখা যাবে না। কবর নিশ্চিন্ত করতে হবে, কবরের কোনো চিহ্নই রাখা যাবে না কবরকে। এটা চিহ্ন রাখলেই এটা সেরে করে রাখা যাবে না। এই যে মতবাদগুলো মনে রাখবেন, এই মতবাদগুলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা হবে, যাদের আফসোস আছে যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দুনিয়ায় আছে, কিন্তু আমাদের নবীর রওজা দুনিয়ায় নাই। দ্বিতীয় কি বলেছিলাম?
কিতাব আসমানি কিতাব। আসমানি কিতাব আসমানি কিতাব, কোরআন আছে, কোরআন আছে, বাকি কোনো আসমানি কিতাব নাই। এমন সিস্টেম করে দিয়েছে, আপনি আপনারা কোরআনকে ত্যাগ করেছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনকে কি করেছে? ত্যাগ করেছে। কালকে কোরআন আল্লাহর দরবারে কি, কালকে কোরআন আল্লাহর দরবারে অভিযোগ করবে, হে আল্লাহ, তোমার এই কওম আমাকে পরিত্যাগ করেছে। আপনি কোরআনকে পরিত্যাগ করেছেন কেন? দেখবেন শরীয়তের কোন মাসলা মাসাইলে কোরআনের রেফারেন্স দিলে সেটা যথেষ্ট মনে হয় না। কোরআনের রেফারেন্স দিলে যথেষ্ট মনে হয় না, না কই হাদিসে আছে নাকি? কথায় কথায় হাদিসের রেফারেন্স দেয়, কিন্তু আজকে কোরআনের রেফারেন্স কথায় কথায় ব্যবহৃত হচ্ছে না, বা কোরআনের রেফারেন্সকে গৃহীত করা হচ্ছে না। বাসের চেয়ে কঞ্চি যদি বড় হয় তাহলে অবস্থাটা কেমন দেখা যায়? এখন বাসের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। কোরআনের চেয়ে হাদিসের গুরুত্ব বেশি, হাদিসের চেয়ে ফিকহের গুরুত্ব বেশি, ফিকহের চেয়ে ফতোয়ার গুরুত্ব বেশি। অথচ মূল সোর্স, এই মূল সোর্সকে পরিত্যাগ করিয়েছে কারা? করিয়েছে এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র। আচ্ছা, একটা জিনিস, নিজেদের গোষ্ঠীর নাম দিয়েছে আহলে হাদিস। কি নাম দিয়েছে? আমাদের গ্রামে সবাই আহলে হাদিস। এই বান্দা আমার আব্বারে গালি দিত, বলতে হানফি, আব্বাকে হানফি বলত। আব্বার বিরুদ্ধে একটা জিনিসই পাইছিল আমার দাদা, হানাফি গাইড করার একটা, মানে সেখানে হানফি একটা হানাফি, এটা একটা গালির মতো টান ব্যবহার। এখনো বলে হানাফি বলছি, হানাফি বলছি, এখনো বলে। আচ্ছা দেখেন, আহলে হাদিস এটা কোনো নাম হতে পারে মুসলমানদের কোন গোষ্ঠী? হাদিস কি আল্লাহ নবী রেখে গেছেন? আল্লাহ নবী হাদিস লিখতে নিষেধ করেছেন, কাজী প্রকাশ। এটা জানেন কি? আল্লাহ নবী হাদিস লিখতে নিষেধ করেছেন কেন? ভাই কেন? কারণ কোরআন শরীফের সাথে মিশে যায়। এই জন্য আল্লাহ নবী বলেছেন তোমরা হাদিস লিখবা না। প্রয়োজন হলো এই কারণে মানুষ কথায় কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কথা চালিয়ে দিতে লাগলো, কিন্তু সেগুলো আসলে হাদিস নয়। যেমন দেখবেন আমাদের খুতবার মধ্যে অনেক মসজিদে এই খুতবা পড়ে, আসসালামু জিল্লুল্লাহি ফিল আরদ মান আহাল্লা সুলতানাল্লাহ ফাকাদ আহাল্লাল্লাহ। আর বাপ রে বাপ, কি কথা! সুলতান হলো আল্লাহর ছায়া, যে আল্লাহর ছায়াকে অপমান করলো কি সে আল্লাহকে অপমান করলো। দেখেন আল্লাহর নবীর নামে এই কথা চালিয়ে গেছে, তার মানে এই কথা চালিয়েছে কারা? এই জালিম বাটপার কতগুলো সুলতান হয়েছিল, কারণ তাদের উপরে যেন মানুষ কথা বলতে না পারে, এই জন্য আর সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, সুলতান হচ্ছে দুনিয়ায় আল্লাহর ছায়া। যে আল্লাহর ছায়াকে অপমান করলো সে আল্লাহকে অপমান করলো। এরকম যখন হাদিস বানানো শুরু করলো, তখন হাদিস সংকলনের প্রয়োজন পড়লো, সহযোগিতা করলো না।
কিন্তু আল্লাহর নবী তো বিদায় হওয়ার সময় হাদিসের কথা তো বলে যান না, ডাকাত তারা ফিকুম আমরাইন কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, দুটো শব্দ বলেছেন, সুন্নাতের কথা বলেছেন আল্লাহ। আমি সুন্নাত পেয়ে যাচ্ছি। আপনার নাম আহলে সুন্নাত হতে পারে, আহলে হাদিস, এটা কোনো কথা? আহলে হাদিস আপনার নাম। যখনই আপনি আপনার নিজের নামকরণ করে ফেলেছেন আপনি আহলে হাদিস, তার মানে আপনি কিন্তু সুন্নাতে পৌঁছায় করেছেন। আমার কথা যুক্তি আছে, যদি না থাকলে যুক্তি দেখান। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এখানে মনে রাখবেন হাবলিল্লাহ এটা তো মেটাফর, কি বোঝানো হয়েছে হাবলিল্লাহ দ্বারা? হাবলিল্লাহ মানে কি? আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশিটা কি? কোনটা? এটা কোরআন, নট হাদিস। শব্দটা আনছেন কোথায়? ব্যাখ্যা পাচ্ছেন এটা কোথায়? হাদিস, কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমাদের ব্যাখ্যাগুলো এইভাবে অব্যাখ্যায় পরিণত হবে। তাফসীর দেখেন কি বলেছে তোমার ক্ষেত্রে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হাবলিল্লাহ yani ওয়াহিয়াল কোরআন। তোমরা কোরআন চাচ্ছ, হ্যাঁ হাদিস রেফারেন্স হিসাবে আলো অবশ্যই আলো, কিন্তু আপনার প্রথম রেফারেন্স থাকতে হবে কোরআন। আমরা কোরআনকে প্রত্যেক করেছি কেন? তাদের সরকার এই যে 3 নম্বর কি বলেছে না, মেরাজের রাত, মেরাজের রাত মুসা আলাইহিস সালাম কি করেছিল? আমার কথাগুলো খেয়াল করেন না, যুক্তি মিলান। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিল, আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন দেখতে পারবেন না। আবার এই দিকে মেরাজের রাতে আমার নবীকে দাওয়াত দিয়ে আল্লাহর আযান নিয়ে গিয়ে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। পাঠপাড়ির সীমা থাকে। এখন বলতেছে আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ আরশে গেছে, এটা আমি খাই না। আল্লাহ নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছে, এরপর আল্লাহ নবীর সাথে যার দেখা হয়েছে সেটা হলো জিবরাইল। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা জিবরাইলের সাথে আল্লাহ নবীর এই মিলন, এই কথাবার্তা, এই নায়িকা। আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মোল্লা মৌলবীরা এই ব্যাখ্যা দিচ্ছে যে না, জিবরাইল আমাদের সাথে দেখা হয়েছে, আল্লাহ নবী আল্লাহর আরশ পর্যন্ত যায় নাই, আল্লাহকে দেখেন। কয়েকদিন আগে ভুলে গেলাম নামটা, এনায়েতুল্লাহ আব্বাসী গিয়েছেন, একজন লোক মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে, তাকে কনভিন্স করা যে তুমি কেন মুসলমান থেকে খ্রিস্টান হলে। কারণ সেই লোককে জিজ্ঞাসা করছে তুমি কেন হইলা মুসলমান থেকে খ্রিস্টান। সে বলল তাওরাতে বলা আছে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য শাফায়াত করবে, গুনাহগার উম্মতের জন্য, কিন্তু কোরআনে এই কথা বলা নাই, এই জন্য আমি খ্রিস্টানদের জন্য শাফায়াত করব। ইয়াতে বলা আছে ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য শাফায়াত করবে, এটা ইনজিলে বলা আছে, বাইবেলে বলা আছে।
কিন্তু কোরআনে বলা নাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াত করবে, এটা কোরআনে বলা নাই। এই কারণে আমি বলেছি আমি ত্যাগ করব, কারণ আমি গুনাহগার, আমার শাফায়াত হবে। আমরা বিশ্বাস করি আমাদের নবী আমাদের জন্য শাফায়াত করবেন। শুধু আমাদের নবী নয়, মুর্শিদ মুরিদের জন্য শাফায়াত এবং মুরিদও তার পরিবার পরিজনের অনেক লোককে শাফায়াত করতে পারবে যদি সে যোগ্য করে। কিন্তু দেখবেন আজকে এই যে দালালগুলা তারা শাফায়াতকে সম্পূর্ণ অস্বীকার করে নেয়। মানে এরা শাফায়াতকে অস্বীকার করে এখন একজন মুসলমান আলেম সে বলতেছে না শাফায়াত বলতে কিচ্ছু নাই, কেউ শাফায়াত করতে পারবে না, সবাই শুধু ইয়া নাফসি করবে। আর এইদিকে বাইবেলে লেখা আছে যে ঈসা নবী তার উম্মতের জন্য শাফায়াত করবে। কি খেলা কোন দিকে গেছে দেখেন। পৃথিবীতে কোনো ধর্মে ভাগ্য রজনী আছে কিনা প্রমাণ দিতে পারবেন? ইহুদিদের কোনো ভাগ্য রজনী আছে? চ্যালেঞ্জ হচ্ছে না, ভাগ্য রজনী নাই। খ্রিস্টানদের ভাগ্য রজনী নাই, বৌদ্ধদের ভাগ্য রজনী নাই, হিন্দুদের ভাগ্য রজনী নাই। পূজা পার্বণ তো করে তো ঠিক আছে, এগুলো এবাদত আমাদের বহুল আছে, কিন্তু ভাগ্য পরিবর্তন হবে এমন কোন রাত অন্য কোন ধর্মের মানুষের জন্য নাই। লাইলাতুল কদর যেটা আছে, লাইলাতুল কদর ফিক্স নয়, এটাকে বুঝতে হবে। এবং 30% মানুষও লাইলাতুল কদরকে খোঁজ করে, 30% তো করে, সংখ্যা আরো কম হবে, 10% হবে যারা এই বেজর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজে। আপনি 10% বেশি হবে। কিন্তু শবে বরাত এটা ফিক্সড। আর দেখবেন শবে বরাতের ক্ষেত্রে যে জোশ কাজ করে মুসলমানদের, এটা সহ্য হচ্ছে না, এটা সহ্য হচ্ছে না। এক তো ভাগ্য রজনী, কি মুসলমানরা ভাগ্য রজনীকে ব্যবহার করে তাদের ভাগ্য পরিবর্তন করবে, এটা সহ্য তাই কেন? আপনার অবস্থান ঠিক করতে হবে। এখনই আপনি কি ইহুদি খ্রিস্টানদের দালালদের পক্ষে অবস্থান করবেন, নাকি আপনি প্রকৃত সুন্নাহর পক্ষে অবস্থান করবেন? এই বাটপার যাদের কথার কোনো যুক্তি নাই, যাদের কথার কোনো দলিল নাই, আল্লাহ আশিক সালিম, এদের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধানে থাকতে হবে। আল্লাহ আশিক সালিম মুসলমান ইসলামের ইতিহাসের প্রতিটি পর্যায়ে লাইলাতুল নিসফ মিন শাবান তথা রাতকে যথাযথ মর্যাদা দিয়ে পালন করা হয়। প্রথম তো এই মৌলবীগুলা ভয়াবহ আকারে বলতো শবে বরাত বলতে কিচ্ছু নাই, এর কোনো প্রমাণ নাই, এর কোনো দলিল নাই, এই রাতে জাগা বেদাত, এই রাতে ইবাদত বন্দেগী করা বেদাত, এইভাবে লেকচার দিয়েছে। আচ্ছা সব আছে, এভাবে লেকচার দিয়েছে। প্রথম তো কেউ বুঝে সারতে পারে না যে ব্যাপার, কিন্তু এদের কথায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ মসজিদ ছাড়ছে।
আগে যেমন সবে বরাতের রাতে আমাদের মসজিদগুলা গম গম করতো, এখন দেখবেন অর্ধেক মসজিদ বন্ধ হয়ে গেছে। ভয় পাই না জানি আবার বেদাত হয়ে যায়। না নফল হতে পারে, বেদাত হতে পারে। আর নফল দেখেন হলো বেদাতের সীমাটা আমাকে জানতে হবে, বেদাতটা কি আসলে। কুল্লু বেদাতিন দালালা, তারা এই শব্দটা ব্যবহার করে, কিন্তু কুল্লু বেদাতিনকে আপনি দালালা করতে পারবেন না যদি আপনি এই অর্থ নেন ইসলামে কোনোদিন সংস্কার হবে না, ইসলামিক ইস্তেহাদের পথ বন্ধ হয়ে যাবে। আপনি যদি কুল্লু বেদাতিন অর্থাৎ এখানে উজ্জ্ব আছে কুল্লু বেদাতিন সাইয়্যিআতিন দালালা, না বেদাতিন হাসানাতুন দালালা, এটা মাথায় রাখতে হবে। যার প্রমাণ রমজান মাসে মসজিদে নববীতে সাহাবীগণ নামাজ পড়ছে, জামাতে তারাবির নামাজ পড়ছে। হযরত ওমর দেখলেন এর আগে কেউ জামাতে পড়তো না, ওখানে হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাফেজ ছিলেন, তিনি সবাইকে নিয়ে মসজিদে নববীতে তিনি নামাজ পড়ছেন। হযরত ওমর বের হলেন, দেখলেন যে কয়েকজন একসাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে, উনি বললেন মা আহসানুল বিদাত, কতই না উত্তম সংস্কার এটা। ওনার খুব পছন্দ হলো, উনি বললেন ঠিক আছে তাহলে সবাই এখন একটা আমরা জামাতে নামাজ পড়ব। যেমন এখন আমরা বলতেছি আমরা সালাতুল করব একটা করব, আগে আলাদা আলাদা করতে, এটা বেদাতুল হাসান। কোরআন সংস্কারের দরকার হয়েছিল, সংকলনের দরকার হয়েছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্টেপ নিয়েছেন, এটা বেদাতুল হাসান, এটা বেদাত সাইয়্যিআ নয়। আল্লাহ নবীর সময় তো কোনো মাদ্রাসা ছিল না, কোনো মাদ্রাসা ছিল না আল্লাহ নবীর সময়, পাকা মসজিদ ছিল না, মাইক্রোফোন ছিল না, ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না। থাকলেও আপনারা সাক্ষী আছেন, আমার আব্বা যখন আপনাদেরকে বয়াত পড়াতো, বয়াতের মধ্যে বলতে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, ওইটা ওই সময়ের জন্য ঠিক ছিল, বর্তমান সময়ের জন্য এটা ঠিক নয়, এখানে সংস্কার প্রয়োজন। তাই যদি হয় এটা বেদাতুল হাসান, এখন এটাকে আপনাকে একসেপ্ট করতে হবে, অবশ্যই যায়। আপনার কোনদিন টেলিভিশন স্ক্রিনের সামনে আসতে দেয়নি, আমাদের ধার্মিকতা ওই পর্যায়ে ছিল, এটা আমাদের জন্য ঠিক ছিল, আমাদের যুগের জন্য। আমি এখন বলতে চাই এখানে আমি স্ক্রিন আমাদের দরকারের ক্লাসের মধ্যে, এটা আমাদের বেদাতুল হাসান। এই সংস্কার মনোভাব থাকতে হবে। তো তবলিগ জামাত বহুদিন মাইক ইউজ করে না, এখন করে কিনা জানেন, এখনো করে কাকটাল মসজিদে করে, হ্যাঁ কাকটাল মসজিদে করে করে, কিন্তু দীর্ঘ সময় মাইক ব্যবহার করে নাই জানা, কারণ তারা বলেছিল যে মাইক মানে কোরআনের আয়াতগুলো আগুন দিয়ে পুরাই দেওয়া হচ্ছে, ইলেকট্রিক শর্ট দিয়ে কোরআনের আয়াত পুরাই দেওয়া হচ্ছে, মাইকে চলে যাচ্ছে। আল্লাহ নবীর সময় মাইক ছিল না, আল্লাহ নবীর সময় মাইক ছিল না, এখন দরকার না। আল্লাহ নবীর সময় মসজিদে ফ্যান ছিল না, আপনি তো ফ্যান ইউজ করেন, এসি ইউজ করেন, এগুলো বুঝতে পারেন। বেদাতুন হাসানাতুন, এটি কখনো এটি হারাম না। কাজে আল্লাহর আশীর্বাদ চালাই দিন। যারা ইসলামকে ভাঙিয়ে দিতে চায়, একবার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম হলো, একটা সংগঠন, একটা এনজিও সংগঠন প্রোগ্রাম করলো। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করা। আমার কাছে ভালো লেগেছে যে আমরা অযথা কিছু মিথ্যা কথা বলি, এটা দরকার নাই, অযথা বলি, কোনো কারণ ছিল মিথ্যা বলি না, এটা হলো আমাদের টেন্ডেন্সি, কোনো কারণ ছাড়া মিথ্যা বলি, উটানি দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য,
ঠিক আছে, অথবা বিনা কারণ আমরা মিথ্যা কথা বলি। তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সত্য কথা বলার জন্য উদ্বুদ্ধ করবে যে না আমরা সত্য কথা। এখন ওই অনুষ্ঠানে যার এনজিও সে তার স্বাগত বক্তব্যে এমন কিছু কথা বলল, সে বলল ইসলাম ব্যাংকের চিন্তা করা। স্বামী বিবেকানন্দ সেই হিন্দু ধর্মকে সংস্কার করে, রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে সংস্কার করে একটা জায়গায় নিয়ে আসে, একটা জায়গায় নিয়ে আসে। কিন্তু ইসলামে এই সংস্কারটা হয় নাই, হয়নি বলে ইসলাম ব্যাংক মারাত্মক প্রভাব চিন্তা করছে। তার মানে কি চিন্তাগুলো মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে? ইসলাম is the latest religion of the world. The latest one. ইসলামের সংকীর্ণতা নাই আমরা বানিয়েছি, আমরা করেছি। আমরা সংস্কার চিন্তা করতে পারি, সনাতন পদ্ধতির বাহিরে আমরা যেতে পারি না। আর এই নব যুগের যে এই যে বললাম মৌলবী, এরা তার বিভিন্ন কথাবার্তা বলে এই পদ্ধতি বন্ধ করে দিচ্ছে, এবং মুসলমানরা ওই রকম চিন্তা না করতে পারে। তাহলে দেখেন আজকে ইউরোপের যারা ইউরোপ আফ্রিকার যারা প্রযুক্তি নিয়ে গবেষণা করছে, নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করছে, ড্রোন বানাচ্ছে, প্লেন বানাচ্ছে, স্যাটেলাইট নিক্ষেপ করছে, কি এটা নিয়ে ব্যস্ত। আর এরাই তবলিগ জামাত তৈরি করে মানুষকে বলতেছে তোমরা বস্তাবাসকে নিয়ে মসজিদে মসজিদে করবে। ওনারা আকাশ নিয়ে গবেষণা করবে, প্লেন নিয়ে গবেষণা করবে, সায়েন্স নিয়ে গবেষণা করবে, আর আমরা অত দরিদ্র হতভাগ্য মুসলমান মাথায় বস্তা নিয়ে করবো মসজিদে মসজিদে পিকনিক পার্টি। পৃথিবীর সব মুসলমান যদি এই পিকনিক পার্টিতে পরিণত হয়, ইসলামের কি উপকারটা হবে এখন বলে? কিচ্ছু হবে। আপনি বলবেন হুজুর আপনি তবলিগের বদনাম করেন, এটা তো ভালো কাজ করতেছে, মানুষকে কত ইয়ার কথা বলতেছে, কত মানুষ এখানে এসে মুখে দাবি রাখতেছে, নামাজ পড়তেছে, কিন্তু মুসলমান জাতি পড়ানো হচ্ছে, মুসলমান জাতি নবংশুক জাতিতে পরিণত হচ্ছে। এরকম প্রতি মুসলমান পৃথিবীতে থাকলে ইসলামের 2 পয়সা কোনো লাভ হবে। যারা খালি মসজিদে মসজিদে করে দুনিয়ার খবর নাই, মাথায় বস্তা বস্তি নিয়ে তারা পিকনিক করে, আর এইদিকে বহু এরকম মুসলিমের বহু বেঁকে গেছে, না তার স্ত্রীকে সময় দেয়, না তার পরিবার পরিজনকে সময় দেয়। মানসিকতা অনেক সংকীর্ণ। কোথায় এই ধরনের মুসলমান সারা পৃথিবী ধরে গেলে দুনিয়া বলে না ইসলামের মনে রাখবেন 2 পয়সা উন্নতি করবে। বুঝতে হবে ইসলাম একটা সহজ, আল্লাহর আশীর্বাদ সময় এসে আসে। কাজেই দেখুন পৃথিবীতে যে সময় আমরা অবস্থান করছি, শুধু নিজে ইসলাম পালন করলে হবে না, ধর্মের নামে যত অধর্ম আছে এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইসলামকে বাঁচাতে হবে এই সময়, নয় নষ্ট হবে। ইহুদি খ্রিস্টানদের খুব অবহেলা করছে আজকে ইসলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসবে, হ্যাঁ, উম্মত হয়ে আসবেন, হ্যাঁ, উনি উম্মত হয়ে আসবেন। আল্লাহ আল্লাহ এবং তিনি ওই এখানে আমার ইন্তেকাল করবেন, আল্লাহ নবীর রওজার পাশে আমাকে কবর দেওয়া হবে।
ওই যে মাসুক মুস্তাজির, আমাদের আখতারুজ্জামান ভাই আছেন। আখতারুজ্জামান ভাই সবে বরাতে মিস করেন না। সুলতান মামুন, মোহাম্মদ মিজান, সৈয়দা আমরিন শরীফ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, খাদিজা মেরি, লুনা তাবাসসুম লুবনা, মীর মোহাম্মদ ইব্রাহিম, সামান খান, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া। আলাউদ্দিন ভাই ক্লাসে নাই কেন? আচ্ছা দেখি এগুলা ঠিক করবো নি। আস আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ আজাদ, সামান খান, সুরাইয়া আক্তার, HK কনক, মোহাম্মদ আজাদ, আবির আহমেদ আরিয়ান, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, রাইসা তাজরিয়ান। রাইসা তাজরিয়ান বলেছে আওয়াজ আসতেছে না। ওমর শরীফ, সাউন্ডে সমস্যা। স্নিগ্ধা রাহি দোয়া চেয়েছে। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। لا إله